এটা তাহলে কি নিরেট অপরিবাহী বা সুষমভাবে আহিত গোলক, মানে সব জায়গাতে আধান থাকলে তাহলে তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে কি স্মল আর এর মধ্যে গ্রাফ হবে এরকম। আজকের আমি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী আর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে এই থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল পুরো সাজেশন বলছি যে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে বা কোন কোন টপিক মনে রাখতে হবে সেইটা। ঠিক আছে, বই খোল সবাই, সবাই বই খুলবি। ঠিক আছে, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী পেজ নাম্বার 3। ঠিক আছে, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, হ্যাঁ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী পেজ নাম্বার 3। এখানে এই পেজ নাম্বার 3-তে তড়িৎ আধান স্কেলার রাশি, ঠিক আছে, এসআই একক কুলম, সিজেস একক ইএসইউ, আর মাত্রা 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম, এই জায়গাটা। ঠিক আছে, 1 কুলম সমান, হ্যাঁ একবার বলে দিই তবু। ঠিক আছে, এখানে স্থির তড়িৎ শ্রেণী আছে পরের পেজে। ঠিক আছে, স্থির তড়িৎ শ্রেণী আছে পরের পেজে, যেখান থেকে দিয়ে দেবে কি যে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করা হলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে। ঠিক আছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে। নেক্সট নেক্সট হচ্ছে কি না আধানের কোয়ান্টায়ন, যেটা কিউ সমান +-n, এখান থেকে অঙ্ক দিতে পারে। ঠিক আছে, এখান থেকে অঙ্ক দিতে পারে, মানে পেজ নাম্বার 4-এই বলছি, কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন, এখান থেকে অঙ্ক দিতে পারে। ক্লিয়ার? তারপরে চলে আসবে এখানে, এখান থেকে চলে আসবে যে তড়িৎ আবেশ সম্পর্কিত কয়েকটি তথ্য আছে 7 নম্বর পেজে, এখান থেকে স্টেটমেন্ট বেসড হয়ে যেতে পারে। ঠিক আছে, পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7, হ্যাঁ পেজ নাম্বার 7-এ তড়িৎ আবেশ সম্পর্কিত কয়েকটি তথ্য থেকে স্টেটমেন্ট বেস টাইপের কোশ্চেন হতে পারে। নেক্সট, ফাঁপা পরিবাহীর ভেতরেও আধান থাকতে পারে, পেজ নাম্বার 7-এই চলছে। এই আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান করে, এই টপিকে আছে। ঠিক আছে, তড়িৎ পর্দায় কোন নীতি, তড়িৎ পর্দায় নীতি হচ্ছে কিনা আধান সর্বদা পরিবাহীর বাইরে থাকে। ঠিক আছে, এই ধর্মকে কাজে লাগিয়ে তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন কোন ধর্ম, আধান সর্বদা পরিবাহীর বাইরে থাকে, এই ধর্ম তড়িৎ পর্দা। ঠিক আছে, হয়েছে। নেক্সট এখানে চলে আসবে কি না আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব বলেই দিয়েছি যে সিগমা সমান Q/A। এই আধানের তলমাত্রিক ঘনত্বতে একটা জিনিস বলেছিলাম সেইটা রাখতে হবে, সেটা কি, এই যে ফর্মুলা বলেছিলাম যে যে আর ব্যাসার্ধের যদি গোলক এরকম যদি n সংখ্যক গোলক জুড়ে যায়, তাহলে যে বড় গোলক হবে তার ব্যাসার্ধ কত হবে, n⁻⁻⁴ r। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি, যদি এই গোলকের সিগমা হয় তলমাত্রিক ঘনত্ব, তাহলে এই গোলকের সিগমা কত হবে, n⁻⁴ ইন্টু সিগমা, n⁻⁴ ইন্টু সিগমা, মানে আর যেটা হচ্ছে সিগমাও তাই হচ্ছে ক্যালকুলেশন করলে। মানে যদি বলে এখানে একটা গোলকের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এরকম 64 যদি জুড়ে যায়, তাহলে যে বড় গোলক হবে তার তলমাত্রিক ঘনত্ব কত হবে, 64⁻⁴ ইন্টু সিগমা। ঠিক আছে, ব্যাসার্ধের বেলাও হচ্ছে, আর এখানে হচ্ছে কি না তলমাত্রিক ঘনত্বের বেলাও হচ্ছে। ঠিক আছে, যদিও তোদের ক্যাপাসিটেন্স চ্যাপ্টার পড়া হয়নি, ধারকত্বের বেলাও তাই হবে, n⁻⁴c, এটা ধারকত্ব। যদি এটা লাগছে না এখানে, ধারকত্ব যখন পড়াবো তখন আসবে। ঠিক আছে, কেন কি ধারকত্ব সমানুপাতিক ব্যাসার্ধ। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন চলে আসবে উদাহরণ 3, উদাহরণ 3। ঠিক আছে, নেক্সট এখানে তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়াটা, তারপরে 1 মিনিট, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থলগুলো, এগুলো হচ্ছে স্টেটমেন্ট বেস টাইপের কোশ্চেন হতে পারে বা কলাম ম্যাচিং হতে পারে।
ঠিক আছে, কলাম ম্যাচিং হতে পারে। এবার চলে আসছে কি হটস। হটসের হটসের এখানে খুব একটা বেশি কিছু নেই, সবগুলোই দিচ্ছি 1 2 3 4 5 6। ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, হটসের গুলো দিলাম। 5এরটা ইম্পর্টেন্ট আছে, দেখে রাখিস। 5 আর 6 দুটো, ঠিক আছে, 5 আর 6 ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখে রাখিস। নেক্সট এখানে চলে আসবে এমসিকিউতে। এমসিকিউতে হচ্ছে এমসিকিউ এমসিকিউ সবগুলো থাকছে, এমসিকিউ কোনো বাদ থাকছে না, ঠিক আছে, এমসিকিউ করতে হবে সবগুলো, এমসিকিউ সবগুলো থাকবে। তার মধ্যে এমসিকিউর মধ্যে যদি ইম্পর্টেন্ট বলি, তিন তিন তিনের পরে হচ্ছে যে 3, তারপরে হচ্ছে 13, 3 13 8, 3 13 8, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ এদিকেও আছে, এদিকে আছে 18 19 20 25 পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে। আর এই কলাম ম্যাচিংটা 1 2 3, তিনটে কলাম ম্যাচিং আছে, কলাম ম্যাচিংও দেখতে হবে, পেজ নাম্বার 14তে বললাম, ঠিক আছে, তিনটে কলাম ম্যাচিং আছে, সেইগুলো দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তিনটে কলাম ম্যাচিং আছে না, 14, হ্যাঁ 14 নম্বরে, সেগুলো হলো। নেক্সট চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে এখানে কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত, ঠিক আছে, কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে F সমান 9 × 10⁹, এগুলো জানা আছে, ঠিক আছে, এগুলো জানা আছে। কুলম্বের সূত্রের প্রয়োগের শর্ত, গাণিতিক রূপ। দেন হচ্ছে এপসাইলন নটের একক মাত্রা, ঠিক আছে, এপসাইলন নটের একক মাত্রা থাকছে। এপসাইলন নটের একক মাত্রা মানে পেজ নাম্বার 20তে, পেজ নাম্বার 20তে এপসাইলন নটের একক মাত্রা, ঠিক আছে। নেক্সট এখানে চলে আসবে কি যে পেজ নাম্বার 21-এ পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান এপসাইলন বাই এপসাইলন নট, ওখানেই বইতে সমান করে লিখে নে এফ নট বাই এফ মিডিয়াম। মানে শূন্য মাধ্যমে দুটি আধানের মধ্যে শূন্য মাধ্যমে তড়িৎ বল ধরো 25 নিউটন, অন্য কোনো মাধ্যমে কত 9 নিউটন, তাহলে তড়িৎ ভেদ্যতা কত হবে 25/9। যেমন এখানে এখানে হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সমান শূন্য মাধ্যমে বল দুটো আধানের মধ্যে বাই অন্য কোনো মাধ্যম। আচ্ছা, আসছি আসছি আসছি, দাঁড়া। F0 বাই F, হ্যাঁ, পেজ নাম্বার 23-এর 2-এর কোশ্চেনটা ওটাই আছে। দুটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বল শূন্য স্থানে 9 নিউটন, ঠিক আছে, তাহলে শূন্য স্থানেরটা হবে ওপরে F0 বাই কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে নিচে হবে কত 4, 9/4, ঠিক আছে, এটাই বললাম। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমি খাতায় যেভাবে করিয়েছি সেইভাবে করবি। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ খাতায় যেভাবে করানো আছে সেভাবে করবি, ঠিক আছে। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ মনে আছে তো? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ থেকে অঙ্ক দিতে পারে, যেমন এই টাইপের অঙ্ক হতে পারে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ থেকে। কি টাইপের অঙ্ক? যে একটা Q1 আধান আছে, না ধরো এইটা আধান আছে কত না -2 কুলম্ব, এটা হচ্ছে 1,3,2 বিন্দুতে, আর এটা হচ্ছে -3 কুলম্ব, এখানে বিন্দু আছে কত 0,2, -1 বিন্দুতে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো কি যে 3 কুলম্ব আধানের ওপর বল, আধানের ওপর বল, ঠিক আছে, 3 কুলম্ব আধানের উপর বল বার করতে হবে, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। কোথায় লিখবি? বইতে ছোট করে লিখে নে, এখানে কোথাও, ঠিক আছে, বইতে ছোট করে লিখে নে, এই টাইপের প্রশ্ন হতে পারে।
আধানের উপরিপাতের নীতি বলা হয়েছে। আধানের উপরিপাতের নীতি হচ্ছে কি, যে একটা আধানের উপরে ক্রিয়াশীল বল যতগুলো আধান আছে সবার জন্য বল বার করে ভেক্টর যোগফল। ঠিক আছে। নেক্সট, এই টাইপের প্রশ্ন হতে পারে যে যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ হতে পারে কিরকম। ধরো এক নম্বর প্রশ্ন কি দিচ্ছে, যদি দূরত্ব 25% কমানো হয়, দূরত্ব 25% কমালে এখন বল। আর আর কি প্রশ্ন হতে পারে, যে একটি আধানকে দ্বিগুণ, অপরটিকে তিন গুণ এবং দূরত্ব অর্ধেক করা হলে, এরকম টাইপের হতে পারে। দূরত্ব অর্ধেক হলে কোথাও খাতায় লিখতে পারিস, ঠিক আছে, দূরত্ব অর্ধেক হলে এখন বল কত। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন করেছি আগে। ঠিক আছে, দূরত্ব 25% কমালে এখন বল কত হবে, কি করে করব দূরত্ব 25% কমালে। তাই, আচ্ছা, হ্যাঁ এরকম দেখ কি বলছি, প্রথমে বল কত ছিল, কে, ধরো Q1 Q2/r²। এখন বল কত হবে, কে Q1 Q2। এদের মধ্যে দূরত্বটা কত হবে না, আগে দূরত্ব যা ছিল তার 25% কমে গেছে, মানে 25/100r। তাহলে কি হবে, r-r/4, মানে 3r/4। এখন দূরত্বটা কত হবে, 3r/4। তাহলে এখানে নিচে হয়ে যাবে কত না, 3r/4 তো হয়ে যাবে এটা কিন্তু এফ, ওপরে চলে যাবে 16, নিচে হবে 9। মানে এখন বল হবে কত, 16/9। এই কে Q1 Q2/r² কে এফ লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন বল হয়ে যাবে 16/9। এই টাইপের প্রশ্ন হতে পারে। 25% কমানো হয়েছে, 25% বাড়ালেও হবে, তখন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, 25% বাড়ালে প্লাস হয়ে যাবে তখন। এটা হলো। আচ্ছা, পেজ নাম্বার 23-এ উদাহরণ 2-এর অঙ্ক বলেছি। পেজ নাম্বার 24-এ উদাহরণ 4, ঠিক আছে, উদাহরণ 4, 5, 7, 4, 5, 7। নেক্সট হচ্ছে 9, মানে আমি ইম্পর্টেন্ট দাগ দিচ্ছি, 9। তারপরে হচ্ছে 12, 13টা খুব খুব ইম্পর্টেন্ট, 13 কোশ্চেন। ঠিক আছে, 13 কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। আর গুলো এখানে লাগছে না, চলে আসবো 17 কোশ্চেন। 16টা একটু দেখতে পারিস, তবে অত ডিফিকাল্ট যাবে বলে মনে হয় না। 16টা দেখতে পারিস, উত্তরটা মনে রাখতে পারিস। ঠিক আছে, তবে 17 কোশ্চেন, হ্যাঁ 17 কোশ্চেনটা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট আছে। 17 কোশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট আছে। 17 এখানে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নতে চলে আসবে 1, পরিচ্ছেদ সংক্রান্ত 1 সবগুলো করতে হবে। আমি এখন ইম্পর্টেন্ট দাগ দিচ্ছি পরীক্ষার টাইমে। 1, 3, 1, 3, 1, 3, 4, 10, 9। ব্যাস হয়ে গেছে। এরপরে পেজ নাম্বার 30-এ চলে আসবো। পেজ নাম্বার 30, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের মাত্রা
ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মাত্রা একক, তড়িৎ ক্ষেত্রের একক মাত্রা থাকছে। ঠিক আছে, এই বল সমান তড়িৎ ক্ষেত্র গুণ আধান, মানে কোথাও তড়িৎ ক্ষেত্র দেওয়া থাকলে বল কি করে হচ্ছে, বল সমান তড়িৎ ক্ষেত্র গুণ আধান। ঠিক আছে, গ্রাফ আছে ই ই সঙ্গে আর স্কোয়ারের গ্রাফ হলে এরকম ভাবে হচ্ছে, ই সঙ্গে 1/r² গ্রাফ হলে সোজা সরলরেখা হচ্ছে। ঠিক আছে, সুষমভাবে আহিত ঋজু দণ্ডের অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এর প্রসেস জানতে হবে, একে করতে হবে, যেখানে যেমন থাকবে সেই হিসাবে করতে হবে। এখানে 12 দৈর্ঘ্যের তার দেওয়া আছে, 12 দৈর্ঘ্যের তার দেওয়া আছে, সেখান থেকে আবার মধ্যবিন্দু থেকে আর দূরত্বে করেছে, যেখানে যেমন থাকবে সেই অনুযায়ী করতে হবে, কিন্তু প্রসেস জানতে হবে। ঠিক আছে, প্রসেস জানতে হবে। আহিত পরিবাহীর খুব নিকটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় না 1/ε ইন্টু আলোচ্য বিন্দুর নিকটস্থ কোন বিন্দুতে তলমাত্রিক ঘনত্ব। পেজ নাম্বার 32-এ চলে গেছি, কুলম্বের উপপাদ্য, জাস্ট অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট এখানে চলে আসবে উদাহরণ 2, পেজ নাম্বার 32-এর উদাহরণ 2, 3, উদাহরণ 2, 3, 2, 3, 5, 5, 6, 7, 7, 7-এর পরে 8 থাকছে, 8, দেন এখানে চলে আসবে 12, 12, 13, 13-র অঙ্ক আমি কিন্তু অন্য প্রসেস বলেছি, এই সমস্ত ইন্টিগ্রেশন করিনি। ঠিক আছে, 13 প্রশ্নের ফর্মুলা বলেছিলাম 1/4πε0 λ/r sin 90 + 90 2 হয়ে যাবে এখানে। ঠিক আছে, ব্যাস, 14-র অঙ্ক এতটা ডিফিকাল্ট যাবে না। পরিচ্ছেদের 2-এর প্রশ্ন, 1-এর প্রশ্ন, পরিচ্ছেদ সংক্রান্ত 1, 36 পেজ, 1, 7, কিছু কিছু এরকম টাইপের প্রশ্ন হবে। এবার তড়িৎ বলরেখার ধর্ম সবগুলো পড়ে রাখতে হবে, এখান থেকে কলাম ম্যাচিং বা স্টেটমেন্ট বেস দিতে পারে। ঠিক আছে, তড়িৎ বলরেখার ধর্ম থেকে কলাম ম্যাচিং বা স্টেটমেন্ট বেস দিতে পারে। আর এখানে যে ছবিগুলো আছে, ধনাত্মক আধানের জন্য বলরেখা, ঋণাত্মক আধানের জন্য বলরেখা, দুটো ধনাত্মক, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক হলে এগুলো কেমন দেবে, 4টে অপশানের ছবি এঁকে দেবে, বা বলবে যে প্লাস মাইনাস থাকলে কেমন বলরেখা হবে, ছবি এঁকে দেবে, কোনটা ঠিক বলতে হবে। কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কি হবে না Q/ε0, Q/ε। কিউ আধান থেকে নির্গত, এই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মত অনুসারে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা Q/ε। এমন প্রশ্ন হবে যে 1 কুলম আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত, একটা 1 কুলম আধান শূন্য মাধ্যমে আছে, তার থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে 1/ε0। ঠিক আছে, 1 কুলম আধান শূন্য মাধ্যমে থাকলে তার থেকে বলরেখার সংখ্যা, দেখ কিউ আধান থাকলে কিউ থেকে নির্গত বলরেখার সংখ্যা Q/ε0। ঠিক আছে, তাহলে এই জন্যই ফর্মুলা এরকম হয় যে এখানে একটা বদ্ধতলের মধ্যে যত আধান আছে সেখান থেকে নির্গত মোট বলরেখার সংখ্যা কি হয় Q_enclosed/ε0। এটাই তো তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স। এই মানে বদ্ধতলের মধ্যে মোট যত আধান আছে তার থেকে মোট কত বলরেখা বেরোবে Q/ε0। এই জন্য তো গাউসের উপপাদ্যটা এরকম। ঠিক আছে, তাহলে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে Q/ε। নেক্সট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে কি Q×2L। ভেক্টর কোন দিকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ভেক্টর মাইনাস থেকে প্লাসের দিকে। আচ্ছা, দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, করেছিলাম খাতাতে, সেই অনুযায়ী করবি। অ্যাপ্রক্সিমেট নিয়ে হয়, আবার অ্যাপ্রক্সিমেট না নিয়েও একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এই যে
ই সমান 2pr/4 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, অক্ষস্থিত অবস্থান। বিশেষ ক্ষেত্রতে চলে আসবে এটা। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং দ্বিমেরুর জন্য কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়? 0। অক্ষের ওপরে কোণ কত হয়? 0। মানে যেদিকে ই ভেক্টর সেদিকে, যেদিকে পি ভেক্টর সেদিকেই ই ভেক্টর। আচ্ছা, পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থান, পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থানে ফর্মুলা, ঠিক আছে, পি বাই 4πε0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। অ্যাপ্রক্সিমেশন নিলে কি হবে? 1/4πε0 পি বাই আর কিউব। অ্যাপ্রক্সিমেশন নিলে অক্ষের উপরে কত হবে? 1/4πε0 2p বাই আর কিউব। তাহলে অক্ষের ওপরে যদি 2 হয়, লম্ব সমদ্বিখণ্ড অক্ষের ওপরে হলে 2p ওপরে, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হলে p। অনুপাত যদি বলে অক্ষের ওপরে আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে 2:1। ঠিক আছে, অক্ষের ওপরে এবং লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত যদি বলে একই দূরত্বে, মানে মধ্যবিন্দু থেকে আর দূরত্ব অক্ষের ওপরে, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, তাহলে কি হবে? 2:1 হবে। হলো। অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং পি এর মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। মানে যেদিকে পি তার উল্টো দিকে হবে ই। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, যে কোনো অবস্থানে হলে কি হবে না 1/4πε0 পি বাই আর কিউব 3 cos² থিটা প্লাস 1 √ওভার। ঠিক আছে, পেয়েছিস? এই যে লাস্টে ফর্মুলা, এই ফর্মুলাটা। হ্যাঁ, ঠিক আছে। হুম, ওইখানটায় লিখে নে, ওইখানটায় লিখে নে যে পি ভেক্টরের সহিত ই ভেক্টরের কোণ সমান, সমান ই ভেক্টরের সহিত ই ভেক্টরের কোণ সমান থিটা প্লাস ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট হাফ ট্যান থিটা। ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট হাফ ট্যান থিটা, এটা আগের দিন করেছিলাম। ট্যান ইনভার্স থিটা প্লাস হাফ, কি বললাম? যে পি ভেক্টরের সহিত ই ভেক্টরের কোণ সমান থিটা প্লাস ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। মানে কি? এটা ধরো পি ভেক্টর, এর সঙ্গে আর ভেক্টর কত কোণ করেছে? ধরো 30 ডিগ্রি। কত কোণ করেছে? 30 ডিগ্রি। তাহলে এখানে যে ই ভেক্টরটা হবে এদিকে, তো সেই ই ভেক্টরটা পি এর সঙ্গে মোট কত কোণ করেছে? এই যে 30 ডিগ্রি আর এখানে একটা কোণ হবে, তাহলে মোট কোণ কত হবে? থিটার মান তো 30 ডিগ্রি, তাহলে 30 প্লাস ট্যান ইনভার্স হাফ ট্যান 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স কত হয়ে যাবে? 1/2√3, 1/2√3, এরকম অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা শর্ট কোশ্চেন পরের সময় করেছিলাম তড়িৎ ক্ষেত্রে। তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, টর্কের হচ্ছে ভেক্টর রূপ সহ মনে রাখতে হবে। আর টাউ ভেক্টর সমান পি ক্রস ই, আর মান হিসাবে বললে টাউ সমান পি সাইন থিটা, টাউ সমান পি সাইন থিটা। ঠিক আছে, টাউ সমান পি সাইন থিটা। তাহলে কি হচ্ছে যে টাউ সমান পি সাইন থিটা আর ভেক্টর রূপ দিয়ে বললে টাউ ভেক্টর সমান পি ক্রস ই ভেক্টর। এরকম প্রশ্ন হতে পারে যে কিরকম দিতে পারে, যে পি ভেক্টর দিয়ে দিতে পারে যে পি সমান, দেখ ধরো প্রশ্ন হলো যে ই ভেক্টর সমান 2i, একবার খাতায় লিখে নে না, হলো 3j - 4k নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে -1 কুলম এবং -2 কুলম এবং +2 কুলম আধান যথাক্রমে -1, 2, 4 এবং 3, 1, -2
বিন্দুতে থেকে দ্বিমেরু গঠন করে দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক কত? কত দেখি এক্ষুনি, ক্রিয়াশীল টর্ক কত, দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক কত? ঠিক আছে, করে ফেল দেখি কি আসে। দেখ এই প্রশ্ন এরকম আছে, এটা একটা টাইপের প্রশ্ন। আর একটা টাইপের প্রশ্ন কি, ওই ই ভেক্টর দেওয়া আছে একই জিনিস, 2i প্লাস 3j মাইনাস 4k নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে পি ভেক্টর সমান i মাইনাস জে প্লাস 2k কুলম মিটার দ্বিমেরুর ওপর টর্ক কত? এ তো সহজ প্রশ্ন হয়ে গেল, এটা সহজ প্রশ্ন হয়ে গেছে। এখানে কি করতে হবে, টর্ক মানে কি আসবে, পি ক্রস ই, ক্রস প্রোডাক্ট করতে হবে শুধু। এখানে টর্ক মানে কি হবে, পি ক্রস ই, বাস পি ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হবে। আগে এটা কর দুয়েরটা, তারপরে পরেরটা করবি, আগে দুয়েরটা কর ক্রস প্রোডাক্ট করে। দুয়েরটা প্রথমে কর, তারপরে তিনেরটা কর। ই ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস 4k নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে পি ভেক্টর সমান i মাইনাস জে প্লাস 2k কুলম মিটার দ্বিমেরুর ওপর টর্ক কত হবে? তড়িৎ ক্ষেত্রে এই দ্বিমেরুটা থাকছে, তারপর টর্ক কত হবে, করে ফেল সবাই, ক্রস প্রোডাক্ট কর। ইয়েস। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, পরে জিজ্ঞেস করে নেবো, ঠিক আছে। দুয়েরটা করছি, দুয়েরটা কি হবে দেখ, টর্ক, এটা দেখ অপশন যেমন থাকবে, দেখ টর্ক হচ্ছে কি হয় না, টাউ সমান পি ক্রস ই, ঠিক আছে, টাউ সমান পি ক্রস ই। এবারে পি ক্রস ই যে আছে, এখান থেকে কি হবে না, পি ক্রস ই বলতে আমরা কি বুঝি, ক্রস প্রোডাক্ট কিভাবে করে না, এখানে লিখবো আই, এখানে হচ্ছে জে, এখানে কে, ঠিক আছে। এবারে পি ক্রস ই মানে কে প্রথম আছে, পি প্রথম আছে, পি এর আই এর কাছে কত আছে 1, এই জন্য 1 লিখলাম, জে এর কাছে কত আছে -1, কে এর কাছে হচ্ছে কত আছে 2, ঠিক আছে। আর ই ভেক্টরের ক্ষেত্রে আই এর কাছে আছে 2, জে এর কাছে 3, কে এর কাছে -4, ক্লিয়ার। এবারে একে ক্রস প্রোডাক্ট কেমন করে, ক্রস প্রোডাক্ট যারা আগে দেখিসনি বা মনে নেই, একবার দেখে নে ভালো করে। প্রথমে এখানে লিখবি আই দিয়ে এরকম টানবি, তারপর লিখবি মাইনাস জে দিয়ে এরকম টানবি প্লাস কে, ঠিক আছে, দিয়ে এরকম টানবি, হলো আই মাইনাস জে প্লাস কে, ঠিক আছে। এবার দেখ ভালো করে দেখ কি বলছি, আই যখন লিখেছিস তখন কি হচ্ছে, আই বরাবর রো, আই বরাবর রো, আই বরাবর কলাম, মানে আই বরাবর এইটা বাদ আর এটা বাদ দিলে কে কে থাকবে, এটা এটা আর এটা এটা থাকছে, -1 2 3 -4, হয়েছে। জে যখন লিখছি তখন জে বরাবর রো, জে বরাবর কলাম, জে বরাবর রো, জে বরাবর কলাম বাদ দিলে কে কে পড়ে থাকবে, 1 2 2 -4, 1 2 2 -4। কে যখন লিখছি কে বরাবর রো, কে বরাবর কলাম বাদ দিলে কত হবে না, 1 -1 2 3, 1 -1 2 3, হলো। এবার কিভাবে করতে হবে, যে আই আছে এখানে থাক, এখানে ক্যালকুলেশন কেমন হবে না, প্রথমে এই বরাবর গুণ, কত হচ্ছে -1 -4 গুণ করলে কি মাইনাস মাইনাস +4, এরপরে কি করতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে, মানে এদের দুজনকে গুণ মাইনাস, আবার এদের দুজনকে গুণ 6, হয়েছে। তারপরে মাইনাস জে কি হবে, প্রথমে 1 আর -4 গুণ করলে কত হয় -4, এখানে একটা মাইনাস থাকবে, তারপরে 2 2 গুণ করলে 4, আমি ফার্স্ট ব্র্যাকেটও দিচ্ছি এখানে, কে এ কি হবে 3 আর 1 গুণ করলে কত হবে 3, -2 আর -1 গুণ করলে -2, বোঝা যাচ্ছে, হ্যাঁ। প্রথমে এই কোণা গুণ, তারপরে মাইনাস ওটার সঙ্গে গুণ।
এবার কি করব, যেমন ক্যালকুলেশন একটু করে নিই। কত হচ্ছে যে আই, তাহলে টাউ ভেক্টর কি আছে, আই 4 থেকে 6 গেলে -2, -2 আই ক্যাপ, এখানে আছে -j, এর ভেতরে আবার কত হবে -4 -4 মানে -8, তারপরে কি আছে না প্লাস কে, ভেতরে আছে কত 3 2 5, তো একসঙ্গে নিয়ে নিলে কত হবে -2 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এবার যদি পরীক্ষার প্রশ্নতে এই অপশন থাকে তাহলে এটাই ঠিক, আর যদি টর্কের মান দিয়ে রাখে, মান দিতে পারে, মান হলে কি হবে √2 স্কোয়ার 8 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে কত হবে √4 4 64 25, কত হচ্ছে 93, 4 4 8 5 13, 93, √93, একক কি হবে নিউটন মিটার। মান মানে কি একটা ভেক্টরের মান, কেন কোনখানটায় এটাতে, দেখ দেখ এখানে কি বলছি শোন, I4 - 6 করলে তো -2 হচ্ছে, আমি কি ক্রস পি করেছি, মোটেও না। তোরা ক্রস পি করেছিস, খুব ভালো করেছিস। ক্রস পি করলে যেটা পি ক্রস করতে হবে, তোরা যদি ক্রস পি করে রাখিস তাহলে সব মাইনাস করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। শোন কি বলছি শোন, যদি কেউ ক্রস পি করেই রাখিস তাহলে তাকে মাইনাস করে দে, যা আসবে অ্যান্সার মাইনাস করে দে, আমার ঠিকঠাক আছে। মাস্টার অত সহজে ভুল করে না, হয়েছে। আচ্ছা তারপরেরটা কি হবে, আচ্ছা এখানে অনেকে ভুল করে কি, এখানে মাইনাস আছে বলে এখানে -2 স্কোয়ার করে, এটা যেন না ভুল হয়, মডের ভেতরে মাইনাসকে পুরো স্কোয়ার নিতে হবে, ঠিক আছে, ব্যাস। মান এটা, এর একক কি হবে নিউটন মিটার, ঠিক না। আর টর্কের একক কি হবে, টর্ক মানে কি দ্বন্দ্বের একটা বল এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব, তার মানে বল গুণে বল ইনটু দূরত্ব, হয়েছে। নেক্সট কোশ্চেন কি ছিল, নেক্সট কোশ্চেন কি হবে দেখ, ওখানে ভেক্টর আছে যেমন আছে থাক, পিটা বার করা না, পি কেমন ভাবে বার করবি এখানে, দরকার নেই অত কিছু, কি বলছিস শোন, -2 কুলম আধান কোথায় ছিল বল, -1 2 আর 4, আর হচ্ছে 2 কুলম আধান কোথায় ছিল 3 1 -2, তাই তো, তো আছে ওখানে যেমন আছে থাক। এবারে পি ভেক্টর আমি তোদেরকে একটা জিনিস বলেছিলাম, যে যদি এখানে Q1 আধান থাকে, এখানে Q2 আধান থাকে, এখানে Q4, এখানে Q3, এরকম অনেক আধান থাকে, তাহলে তাদের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক বার করা মানে সেই ভর কেন্দ্র যেমন বার করে সেরকম M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3, তবে হ্যাঁ ওখানে বাই M1 প্লাস M2 প্লাস M3 হতো, এখানে সেটা হবে না। তার মানে এখানে পি ভেক্টর হবে কি, যার আধান তার অবস্থান ভেক্টর -i প্লাস 2j প্লাস 4k, প্লাস যার আধান তার অবস্থান ভেক্টর, আধান গুণ অবস্থান ভেক্টর, কত হবে 3i প্লাস j মাইনাস 2k। এটা একবার দেখিয়েছিলাম, ভুলে গেছিস, মনে পড়ে, মনে নেই, দেখিয়েছিলাম, খাতা খুলে দেখবি আছে, নিশ্চয়ই আছে। -1 से প্লাস হবে 2i মাইনাস 4j মাইনাস 8k প্লাস 6i প্লাস 2j মাইনাস 4k, ক্যালকুলেশন করলে কত হবে 8i মাইনাস 2j
-12K। ভাই ক্যালকুলেশন বহুত ফাস্ট হওয়া দরকার, ঠিক আছে। এখন যদি ফিজিক্স প্রশ্ন, যে ফিজিক্স এখন তার নিজের রং নিয়ে চলে এসছে প্রত্যেক পরীক্ষাতে, ঠিক আছে। এই মুহূর্তে নিট পরীক্ষা হচ্ছে পুরো একদম ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখলেই পুরো একদম, ঠিক আছে। WBJEর প্রশ্ন খুব একটা সহজ নয়, বাস বাদ বাকি আছে বোর্ড লেভেল। দেখ, বলা যায় না বোর্ড লেভেল এই বছর কি করবে। হ্যাঁ, এই জন্য আমি যে তোদেরকে এরকম করাচ্ছি, এই কারণে কোনো রিস্ক নেওয়া যাচ্ছে না। ফার্স্ট MCQ আমার তো মনে হয়, আমি বলছি, এই যে থার্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে, 35 মার্কস, তো 15টা প্রশ্ন খুব সহজ একটু দেবে, 15টা প্রশ্ন। তারপরে হচ্ছে 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন দেবে হচ্ছে কি একটু মিডিয়াম লেভেলের, তারপরে ডিফিকাল্ট হতে শুরু করবে। এমন নয় যে 35-এর 35 খুব নাচতে নাচতে স্কোর হবে, ঠিক আছে। হ্যাঁ, 15-20 পেয়ে যাবে, পাস মার্কস 15-20 পেয়ে যাবে, কিন্তু 25-এর ওপরে যখন উঠতে যাবে তখন তো একটু খাটতে হবে। এমন নয় যে ওই রকম দেবে কিউ আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ও সমস্ত দেবে না, কখনোই দেবে না, ঠিক আছে। হ্যাঁ, তাও এরকমও দেবে না যে ত্রিভুজ 3 কোণায় হচ্ছে এরকম আধান আছে সমান সমান, মাঝে কত, এগুলো দেবে না। কেমন দেবে এখানে মাইনাস এ প্লাস, এবার করতে হবে, ওখানে একটা প্লাস আনতে হবে, তখন শুধু মাইনাস কিউ আধানের জন্য তখন শুধু ব্রেক করতে হবে। তাই স্যার আপনি করিয়েছিলেন তো? এখানে অলরেডি আধান আছে। না, আপনি করেছিলেন না তুই যেটা বলছিস সেটা আধান না থাকলে। না স্যার, ওখানে আমি কি করব, ওখানে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ আনবো, তাহলে ওখানে যদি ওখানে কিছু না থাকতো, না স্যার আমি বলছি কি লাভ কি, একটা প্লাস একটা মাইনাস, তখন স্যার প্লাসটার জন্য তো 0 হয়ে যাবে, মাইনাস কিউ জন্য 2 কিউর জন্য আমি এটা বের করব, তাতে লাভটা কি হলো? তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরিয়ে চলে আসবে। কি রকম ছিল এটা, যদি দেখ কি বলছিস শোন, এটা যদি ষড়ভুজ হয় সেরকম প্রশ্ন কি ছিল, এখানে কিউ এখানে কিউ এখানে কিউ এখানে কিউ, ঠিক আছে। তাহলে এগুলোতে নেই, তখন কি করেছিলাম, এখানে প্লাস কিউ মাইনাস কিউ, আবার এখানে প্লাস কিউ মাইনাস কিউ, তো প্লাস কিউ এর জন্য মোট 0 হয়ে গেছিল, দুটো মাইনাস কিউ এর জন্য এর বেলা এদিকে এর বেলা এদিকে। এখানটা একটা ম্যাথ আমি করেছিলাম, এখানটা মানে সবগুলোতে 10 10 করেছিল। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা আচ্ছা এটা বলে দিই, পি ভেক্টর এরকম এসছে, তারপরে পি ক্রস ই করলে টর্ক চলে আসবে। তুই যেটা এই প্রশ্নটা বলছিস না যে তড়িৎ ক্ষেত্র এরকম, এটার জন্য মাইনাস কিউ প্লাস কিউ আর প্লাস কিউ, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা করে বল, ওই মাইনাস কিউ প্লাস কিউ টিউ ধরে কর, দেখি কি আসে। এইখানে তড়িৎ ক্ষেত্র কত হবে কেন্দ্রে, করে ভাই। কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বলো কত হবে, যেভাবে বলছি সেভাবে ধরে বল যে কত হচ্ছে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র হবে। দুটো প্লাস একটা মাইনাস, এর বাহুর দৈর্ঘ্য এ আছে, হুম 1/4πε0 6q/a², দেখা যাক এটা হয় কিনা। এটা কর দেখি সবাই। এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বলো কত হবে, এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বলো কত হবে। দেখ কি বলছি শোন, পদ্ধতি কি দেখ, সবগুলোর জন্য বার করতে গেলে অনেক কিছু করতে হবে, ঠিক আছে। এর কি করা হচ্ছে দেখ, এইখানে আমরা জানি কি যে সমান আধান থাকলে শীর্ষবিন্দুতে কেন্দ্রে কত হয়, তড়িৎ ক্ষেত্র হলো 0 হয়।
তো আমি চাইবো কি সমান করার, ঠিক আছে। আমি করলাম কি, দেখ এখানে তো প্লাস কিউ ছিল, এখানে প্লাস কিউ ছিল, ঠিক আছে, এখানে মাইনাস কিউ ছিল, আমি ইচ্ছে করে একটা প্লাস কিউ দিলাম, তাহলে প্লাস কিউ যখন দিলাম তাহলে আরেকটা মাইনাস কিউ দিতে হবে, মাইনাস কিউ দিলাম, ঠিক আছে। তো দেখ এই তিনটে প্লাস কিউবের জন্য কেন্দ্রে কত হয়ে যাবে, 0। তাহলে কি হবে, এই শীর্ষটাতে কত থাকবে, এই শীর্ষটাতে -2q। এটার জন্য তড়িৎ ক্ষেত্র বল হয়ে যাবে এদিকে, কত হবে না 1/4πε0, আধান কত না 2q বাই এই দূরত্বটা কত হয় a/√3, a/√3 এর হোল স্কয়ার, ব্যাস 1/4πε0 2q a স্কয়ার বাই এটা হলো 3, তাহলে এটা হচ্ছে কি 6, তাহলে 1/4πε0 6q বাই a স্কয়ার। এটা করা হয়ে গেছে, মানে খুব ভালো প্র্যাকটিস হয়েছে তাহলে, ঠিক আছে। এগুলো আসা চাই খুব ফাস্ট। আচ্ছা আমরা করছিলাম কিন্তু দ্বিমেরু না, তড়িৎ দ্বিমেরু করছিলাম, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু, এটা বুঝতে পেরেছিস, তড়িৎ দ্বিমেরু করা হয়েছিল। তড়িৎ দ্বিমেরুতে আমরা বলেছি কি যে টর্ক তো করে নিয়েছি, আরেকটা জিনিস যে তড়িৎ দ্বিমেরু সবসময় কি হয়, তড়িৎ দ্বিমেরু সবসময় তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হওয়ার চেষ্টা করে, তাই না, পি ভেক্টর সবসময় ই বরাবর হবে, ঠিক আছে। এটা এই রকম যদি হয় তাহলে কি থাকবে, সুস্থির সাম্য, কি হবে না সুস্থির সাম্য। আরো একটা হয় যদি এটা হয়, যদি উল্টো দিকে হয়ে যায় পি তখনও সাম্য হচ্ছে, কিন্তু সেটা অস্থির সাম্য, ঠিক আছে, অস্থির সাম্য। এবারে এই সুস্থির সাম্য অবস্থায় থাকাকালীন যদি আমি থিটা কোণে একটু ঘুরিয়ে দিয়ে ছেড়ে দিই তাহলে কত হবে পর্যায়কাল, সেখানে টি বার করতে হয় সরল দোলক গতির, এটা থাকবে, ঠিক আছে, সুস্থির সাম্যতে। বেশ হলো, তাহলে সুস্থির সাম্যাবস্থায় থাকাকালীন এখানটা হচ্ছে পর্যায়কাল কত হবে, এটা আমরা অলরেডি করেছি, সেটা দেখতে হবে। বেশ, এবার চলে আসছি সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তি, এটা করাইনি, ঠিক আছে, এটা হচ্ছে বিভব চ্যাপ্টার আছে, বিভব চ্যাপ্টার হলে বিভব চ্যাপ্টারে করব। আচ্ছা নেক্সট, এখানে পেজ নাম্বার 41, পেজ নাম্বার 41 এর উদাহরণ 1, উদাহরণ 1, উদাহরণ 1-এর পরে 3, 4, 3, 4, 6 হচ্ছে অতটা কঠিন দেবে না, থাক, ঠিক আছে, অতটা কঠিন দেবে না 6। আচ্ছা এবারে হচ্ছে এখানে পরাবিদ্যুৎ মেরুবর্তী অমেরুবর্তী, এগুলো জাস্ট একটু সংজ্ঞা উদাহরণ এগুলো একটু করে দেখে রাখিস, পরাবৈদ্যুতিক সামর্থ্যটা কি জাস্ট একটু ডেফিনেশন দেখে রাখিস, ঠিক আছে। নেক্সট চলে আসছি গাউসের উপপাদ্য, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন বলেছিলাম, ডেফিনেশন। এবারে তড়িৎ ফ্লাক্সের একক মাত্রা, একক মাত্রা ধনাত্মক তড়িৎ ফ্লাক্স ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কখন, আর যদি তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র যদি পৃষ্ঠ থেকে বাইরের দিকে যায় তখন কোনটা হবে কি সূক্ষ্ম কোণ, তখন তড়িৎ ফ্লাক্স হবে পজিটিভ, আর যখন ভেতরের দিকে আসবে তখন কোণ হবে কি স্থূল কোণ, তখন হয়ে যাবে তড়িৎ ফ্লাক্স নেগেটিভ। ক্লিয়ার। একটা গোলক বা একটা বদ্ধতল, একটা বদ্ধতল তার কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন করবে, 4π, ঠিক আছে, 4π ঘনকোণ উৎপন্ন করবে। গাউসের উপপাদ্যের বিবৃতি, বিবৃতি টুকে তুলে দিতে পারে, বিবৃতি, ঠিক আছে, বিবৃতি রাখতে হবে, গাউসের উপপাদ্যের বিবৃতি, ঠিক আছে। নেক্সট গাউসের উপপাদ্যের যে প্রয়োগ যেটা, ঠিক আছে, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বলো, আমরা তো এমনিতে ফর্মুলা জানি সেই দিয়ে যাব, আর এখানটায় পাতলা গলীয় খোলকের জন্য, বিন্দু আধানের জন্য, অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য জাস্ট অ্যান্সার গুলো, ঠিক আছে। আর পরিবাহী যদি পাতের যদি এক সাইডে আধান থাকে তাহলে কত হবে, σ/2ε0, দু সাইডে আধান থাকলে σ/ε0, বা পরিবাহীর নিকটে হলে σ/ε0, পরিবাহীর নিকটে হলে σ/ε0, শুধু অ্যান্সার গুলো থাকছে। এবারে এখানে অঙ্ক থাকছে কি, পেজ নাম্বার 49 উদাহরণ 3, পেজ নাম্বার 49 উদাহরণ 3, উদাহরণ 3, 6, উদাহরণ 3, 6, 5টা রাখছি, 5, 7, 8,
8 প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন এখানটায়, হ্যাঁ, 4, 4, 8, 10, 9, ঠিক আছে, 4, 8, 10, 9। হর্স থেকে বলছি, হর্সের 3, 4, 5, 3, 4, 5, হর্সের 3, 4, 5, 8, 8, 9, 11, 12, 13, 14, 15, 15, 18, 19, 20, 21, 22 লাগছে না, অত কঠিন, 22 লাগছে না, 21 পর্যন্ত বলেছি তো, 21, আর এদিকে আছে কিছু 27, 28, 27, 28, 27, 28, ঠিক আছে, 27, 28। আর এখানে পেজ নাম্বার 66, পেজ নাম্বার 66 যে শর্ট ট্রিক্স গুলো বলা আছে, পেজ নাম্বার 66-তে যে শর্ট ট্রিক্স গুলো বলা আছে, এই শর্ট ট্রিক্স গুলো মনে রাখতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে। বিশেষ করে এই যে যে সরল দোলকের যে ব্যাপারটা আছে, বা এই যে যে অর্ধবৃত্ত, বা হচ্ছে একটা বৃত্তের 3/4 অংশ, 3/4 অংশের বেলায় কি বলেছিলাম, দুদিকের 1/4 অংশটা কেটে যাবে, একটা থাকবে, ঠিক আছে। এবারে এখানে চলে আসছি এমসিকিউ। দেখ এমসিকিউ এই চ্যাপ্টারে এমসিকিউ আমি কোনো ছাড়ছি না, সবগুলো করতে হবে এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ সবগুলো করতে হবে। আমরা করেছিলাম কত পর্যন্ত এমসিকিউ, 40 পর্যন্ত এমসিকিউ করেছিলাম। এরপরে বাদবাকি যে এমসিকিউ গুলো গাউসের উপপাদ্য থেকে আছে, আমি এগুলো আগে করেছি, অন্য কাউকে করিয়েছিলাম, সেইগুলোর মধ্যে যেটা যেটা তোদের লাগতে পারে সেইগুলো আমি এখন করাচ্ছি। 41টা এক্ষুনি করাবো, আমি দাগ দিয়ে নিচ্ছি কটা করাবো, 41, 42, 41, 42, 41, 42, 53, 52, 56, 55, আর এদিকে থাকছে 58, 59। দেখি চেষ্টা করি যেটুকু সময় আছে তার মধ্যে এইগুলো করা যায় কিনা। প্রথম 41 শুরু হয়ে যা, 41, 42। আচ্ছা 42-এর অ্যান্সার ভুল আছে, 42-এর অপশান ডিটা হবে উত্তর, কিন্তু নিচে হবে 4, করে নে। 42-এর অপশানে অ্যান্সারটা ডি হবে, কিন্তু ডিটা আছে kr²/3ε0, ওটা হবে 4ε0। এটা WBJ এর কোশ্চেন, এটা ভুল আছে। ব্যাস, প্রথম শুরু কর 41। 41টা তো পারা যাবে, 41টা হচ্ছে কুলম্বের উপপাদ্য। একচল্লিশের প্রশ্ন, ব্যাস এগুলো খুব ভালো করে রিভিশন দিয়ে আসতে হবে, যা যা বললাম, ঠিক আছে। একচল্লিশ, 42 এই দুটো প্রথমে কর, তারপরে দেখছি। চল 41 বলছি, 41 হয়েছে। কে, আচ্ছা এটা সরি, এও ভুল ছিল, কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন নয়, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। কি বলেছে, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে আর ব্যাসার্ধের ও সিগমা
আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফলের মান 41। আরেক গোলক আছে, সেই গোলকে আধানের তলমাত্রিক ঘনত্ব কত বলেছে? সিগমা। তো এই গোলকের খুব নিকটের বিন্দুতে ই কত হবে? সিগমা বাই এপসাইলন, কুলম্বের উপপাদ্য। ব্যাস, শুধু এপসাইলনটাকে দেখ, কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। তো এপসাইলন হয়ে যাবে কে ইন্টু এপসাইলন নট, সিগমা বাই কে এপসাইলন নট, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ওই আর দিয়ে দিয়েছে বলে অনেকে এরকম করবে, আর কি করবে, তাও আর নেই অপশান। বিয়াল্লিশের প্রশ্ন একটু ট্রিকি আছে, ক্যালকুলেশন কিছু করতে হবে। বিয়াল্লিশের প্রশ্ন কি? বিয়াল্লিশের প্রশ্ন বলছে যে একটা গোলক যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তোর এই প্রশ্নগুলো হয়েছিল আগে তোর? হয়নি তো? আচ্ছা, বিয়াল্লিশের এটা দেখ কি বলছে, এই গোলকের ব্যাসার্ধ তো ক্যাপিটাল আর, ক্লিয়ার? এ প্রশ্ন কি বলেছে, আমরা কি করেছি, আমরা করেছি যে যদি গোলকের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে, তাহলে আমরা কি ধরি, যে গোলক যদি সুষমভাবে আহিত হয় তাহলে গোলকের মোট আধানকে আমরা কেন্দ্রে ধরে নিই, গোলকের মোট আধানকে কেন্দ্রে ধরে নিই। তো এখানে গোলকটা কি সুষমভাবে আহিত, প্রশ্ন ফার্স্ট এটাই। ঠিক আছে, তাই এখানে বলেছে যে গোলকের আধানের আয়তন মাত্রিক ঘনত্ব কে ইন্টু আর। ঠিক আছে, কে ইন্টু আর মানে কি, ধরো আমি যদি বলি যখন স্মল আর এর মান 1, ধরো এইখানে যে গোলকের পার্ট হবে তার যে আয়তন হবে তাতে আধানের ঘনত্ব, আয়তন মাত্রিক আধানের ঘনত্ব হবে কে ইন্টু 1। ধরো 2 সেমিতে যখন যাবে তখন যে গোলক হবে তার মানে আয়তন মাত্রিক আধান ঘনত্ব হবে কত? কে ইন্টু 2। এখন কথা হলো যে আমি যদি কেন্দ্রবিন্দু সাপেক্ষে দেখি, কেন্দ্রবিন্দু সাপেক্ষে কিন্তু আধানের ডিস্ট্রিবিউশন কিন্তু ইউনিফর্ম আছে, মানে কি প্রথমে কম তারপরে বেশি, তো দূরত্ব সেম আছে না, মানে এই আধান থেকে দূরত্ব সেম আছে। এখন কথা হলো যে আমি তো এখানে লিখে দিতে পারবো যে পৃষ্ঠে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে না 1/4πε0, এর ভেতরে মোট যে আধান আছে কিউ বাই আর স্কয়ার, ব্যাসার্ধ, এটাই হবে। যদি সুষমভাবে আহিত হয় এর মোট আধানকে কোথায় ধরে নেব? কেন্দ্রে, তাহলে পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে কত? কিউ বাই আর স্কয়ার, আর বাইরে হলে তো কিউ বাই স্মল আর স্কয়ার। কথা হলো যে কিউ বার করব কেমন ভাবে, এটাই মেন প্রশ্ন। কিউ এখানে কিন্তু মোট দেওয়া নেই, কিউ বার করার জন্য কায়দা হচ্ছে কি, আয়তন ঘনত্ব যে দেওয়া আছে, আমি এখানে গোলকের মোট আয়তন 4/3πr³ সঙ্গে রো গুণ করতে পারি না। কেন পারি না? রো কনস্ট্যান্ট না, রো সব জায়গায় সমান নয়, রো কিন্তু আর এর ওপর ডিপেন্ড করছে, এই জায়গায় প্রবলেম। যদি বলে দিত যে এই গোলকের আয়তন মাত্রিক আধান ঘনত্ব 2 কুলম্ব পার মিটার কিউব, গোলকের আয়তন 10 মিটার কিউব, তো হয়ে যেত। কিন্তু এখানে তো এই আয়তন মাত্রিক ঘনত্ব তো কনস্ট্যান্ট নয়, আর এর মান এখানে হলে কিছু ঘনত্ব, এখানে হলে আলাদা ঘনত্ব। তো আমি করছি কি, এখানে এক কাজ করি, এইখান থেকে আমি কি করলাম, আর দূরত্বে গিয়ে একটা গোলক কল্পনা করলাম, ঠিক আছে, তারপরে ঠিক ডি আর বেদ নিয়ে ওর ওপরে আবার একটা গোলক কল্পনা করলাম। এই দুটো গোলকের মাঝের যে আয়তনটা সেটা কত হবে বলতে পারবি? মানে একটা গোলক, তার আবার ডি আর দূরত্ব পরে আবার একটা গোলক, এটা অনেকে করে। তো দেখ আরেকটা জিনিস কি করা যায়, এই যে স্মল আর এই ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল কত হয়? 4πr²। এই ক্ষেত্রফল তার সঙ্গে বেদ কত? ডি আর। তাহলে ক্ষেত্রফল গুণ বেদ করলে কি হবে? আয়তন পেয়ে যাব। এটা একটা পদ্ধতি আয়তন বার করার, যে পাতলা গোলীয় খোলকের আয়তন বার করার, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি না, এই যে আমরা ভি এর যে ফর্মুলা লিখি 4/3πr³,
একে যদি দু সাইডে ডেরিভেটিভ করি কি আসবে, 4/3 পাই আর কিউবের ডেরিভেটিভ কি হবে, 3r² dr, বা এদিকে যদি আমি dr ডিভি dr করি এটাই আসবে। তো 3 3 কেটে যাবে না, তাহলে দেখ ডিভি কত হচ্ছে 4πr² dr, সেম আসছে কিনা, আসছে। এইবারে লক্ষ্য করে দেখ, আমি আর দূরত্বে গিয়ে dr বেধের একটা গোলীয় খোলক কল্পনা করেছি, যে গোলীয় খোলকের আয়তন কত এইটা। আচ্ছা ওই আয়তনে তাহলে আধান কত আছে না, ওই ওই আয়তন 4/3 পাই আর কিউ dr, আর ওই জায়গাতে ঘনত্ব কত কে ইন্টু আর, ঠিক ওই জায়গাতে মানে আর দূরত্বে আধানের ঘনত্ব কত কে ইন্টু আর। আমি আর দূরত্বে গিয়ে পাতলা গোলীয় খোলক কল্পনা করেছি, ওই পাতলা গোলীয় খোলকের যে আয়তন আছে সেই আয়তনে আধান ঘনত্ব কত কে ইন্টু আর। তাহলে কি হলো না, আয়তন গুণ আয়তন মাত্রিক ঘনত্ব, ঠিক আছে, মানে একক আয়তনে আধান গুণ আয়তন, তাহলে মোট আধান হয়ে যাবে এই জায়গাটাতে। এ হলো, কিন্তু কথা হলো আমরা তো কেবলমাত্র এই জায়গাতে আধান বার করেছি, মোট আধান কত হবে, মোট আধান হবে কিউ হবে না ইন্টিগ্রেশন 4 পাই কে r² dr। ইন্টিগ্রেশন তো করব, কোথা থেকে কোথায় করব, আর এর মান কোথা থেকে, আধান কোথায় শুরু, কেন্দ্র থেকে শুরু কত পর্যন্ত, আর পর্যন্ত, 0 টু ক্যাপিটাল আর। আরেকবার বলছি শোন, কি বলেছি, সুষমভাবে গোলক আহিত হলে তার পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে কি না, গোলকের মোট আধানকে কেন্দ্রে ধরে নিও, গোলকের মোট আধানকে কেন্দ্রে ধরে নিলে কি হবে 1/4πε0 q/r², গোলকের ব্যাসার্ধ। বেশ, এবারে আধানটা কেমন ভাবে বার হচ্ছে না, আধান যে ঘনত্ব আছে সেটা আর এর উপর ডিপেন্ড করছে। আমি কি করেছি, আর দূরত্বে গিয়ে dr বেধের একটা গোলীয় খোলক কল্পনা করেছি, যার আয়তন আছে এইটা। একক আয়তনে যদি আধান এটা হয়, তাহলে এই আয়তনে আধান কত হবে, আয়তন গুণিত একক আয়তনে আধান, তাহলে 4πr² dr ইন্টু কে আর। এই আধানটা কি হচ্ছে না, এইটুকু আয়তনে আছে, এই এই শুধু এই জায়গাটাতে আছে আয়তন, এই জায়গাটায় আধানটা আছে, আমার তো চাই পুরো গোলকে আধান। তাহলে আমি কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় যাবে না, আর এর মান 0 থেকে শুরু করে ক্যাপিটাল আর পর্যন্ত, তাহলে 0 টু ক্যাপিটাল আর, বাস একে ইন্টিগ্রেশন করে বল কত হয়, ও সরি এখানে আর কিউ হবে রে, এই তো r² ছিল, এখানে একটা আর ছিল না, আর আর কিউ হবে, ইন্টিগ্রেশন করে বল কিউ কত আসবে, কিউ যেটা আসবে এখানে বসিয়ে দিয়ে বল অ্যান্সার কত হচ্ছে। হুম, দেখ ইন্টিগ্রেশন কত হচ্ছে এখানে। আচ্ছা এগুলো টুকেছিলিস, এগুলো আমি ওখানে রাখছি, হ্যাঁ। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, 4π কে কি হচ্ছে কনস্ট্যান্ট, আর কিউবের ইন্টিগ্রেশন কি হবে r⁴/4/4, এই যে 4 4 কেটে গেল, লিমিট বসবে 0 টু ক্যাপিটাল আর, তো আর এর মান একবার ক্যাপিটাল আর আর এর মান একবার 0, -0 করলে তো কিছু হবে না, তো কি হয়ে যাবে না, হয়ে যাবে হচ্ছে পাই কে ক্যাপিটাল r⁴, হ্যাঁ কিনা বল, পাই কে ক্যাপিটাল r⁴, মান বসিয়ে দে এখানে, 1/4πε0 পাই কে ক্যাপিটাল r⁴ ডিভাইডেড বাই r², কিছু কাটা যাবে, পাই কেটে যাচ্ছে, ঠিক আছে, একটা r² কাটা যাবে, ওপরে হবে k r² বাই 4ε0, এটাই কি আছে অ্যান্সার, k r²/4ε0, অপশন ডি, k r²/4ε0। ইন্টিগ্রেশন ফাস্ট হওয়া চাই, 2-1 স্টেপে আসা চাই, এগুলো ভাবতে হবে এরকম করে, এখানে কি কি লাগছে দেখ, বেসিক ম্যাথ তো লাগছে, যে এই যে যে গোলীয় খোলকের আয়তনটা লেখা, ঠিক আছে, গোলীয় খোলকের আয়তন লেখা,
ক্লিয়ার? দেখ এইটা বলছি যখন একটু বলে নি, হ্যাঁ, যে যেমন এইখানে আমি লিখেছি না যে আর ব্যাসার্ধে গিয়ে একটা গোলক কল্পনা করে আবার ডিআর বেধের পরে আবার একটা গোলক কল্পনা করছি, গোলক, গোলীয় খোলক। এই গোলীয় খোলকের আয়তন কত হয় বলছি, মানে এগুলো বার করার পদ্ধতি কি জানিস? এগুলো বার করার পদ্ধতি হলো একটাই, যে ভি ছিল কত 4/3 পাই r কিউব, তাকে জাস্ট ডেরিভেটিভ করে দাও, 4/3 পাই 3r² dr, 3 কেটে গেল, 4 পাই r² dr। ঠিক আরো একটা অ্যাপ্লিকেশন কোথায় আসে জানিস? আরো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে এটা হলো কি বৃত্তাকার প্লেট, এটা ধরো আমি বললাম এটা বৃত্ত আর ব্যাসার্ধের, এরপরে আমি কি করলাম, এরকম করে ডিআর বেধের আরেকটা বৃত্ত নিলাম, তাহলে কি হলো, এটা কি হলো, বৃত্তাকার বলয়। হ্যাঁ, এটা হচ্ছে কিনা বৃত্তাকার বলয়, ঠিক আছে, বৃত্তাকার বলয়। এর যদি ক্ষেত্রফল বার করতে বলে কি হবে তখন, দেখ বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই r², এরিয়া। তাহলে এখানে যদি আমি বার করি dA/dr, তাহলে কত হবে, পাই আর এর r² ডেরিভেটিভ কত, 2r, তাহলে dA কত হবে, 2 পাই r dr। একে আমরা কেমন করে ভাবি জানিস, একে আমরা ভাবি যে বৃত্তের পরিধি কত, 2 পাই r, তার সঙ্গে dr গুণ, মানে পরিধি মানে কি একটা লেন্থ, লেন্থের সঙ্গে লেন্থ 2 পাই r, তার সঙ্গে ছোট্ট dr গুণ করে দিলে কি হবে, এটাকে যদি আমি কেটে দিই এখান থেকে আয়তক্ষেত্র হয়ে যাবে 2 পাই r dr। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, ক্ষেত্রফল বার করার সময় কি করছে, 2 পাই r মানে পরিধির সঙ্গে dr গুণ, আর আয়তন বার করার সময় কি করছি, গোলকের ক্ষেত্রফল 4 পাই r² ইন্টু dr, মানে ক্ষেত্রফল গুণ বেধ করলে আয়তন পাবো, আর পরিধি গুণ বেধ করলে ক্ষেত্রফল পাবো। বোঝা গেল কি? এরকম হচ্ছে, এটা অন্য কোথাও কাজে লাগতে পারে যদি বা হয়। নেক্সট 52 কোশ্চেন 52। 52, হ্যাঁ দেখ কি বলছে শোন, বলছে এটা কত প্রশ্ন, 52, 52। এই দেখ বলছে একটা বদ্ধ তল, ঠিক আছে, একটা বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স কত, φ1, মানে ধরো এইখানটায় ভেতরে আসছে কত না φ1, আর বাইরে বেরিয়ে যাচ্ছে কত, φ2, ঠিক আছে। আমি যদি বলি ফাই টোটাল কত হবে, ফাই টোটাল সমান বহির্মুখীকে আমরা প্লাস নিই, অন্তর্মুখীকে আমরা মাইনাস নিই, তাহলে φ2 মাইনাস φ1, এটা হলো ফাই টোটাল। আচ্ছা ফাই টোটাল সমান কি হবে, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, তাহলে কিউ এনক্লোজড কত হয়ে যাবে, ফাই টোটাল মানে কত, φ2 মাইনাস φ1 তার সঙ্গে এপসাইলন নট গুণ, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্সকে মাইনাস, বহির্মুখী তড়িৎ ফ্লাক্সকে প্লাস, তাহলে কি উত্তর আছে, φ2 মাইনাস φ1 ইন্টু এপসাইলন নট। দেখ অপশন বি তে আছে, এটা অপশন এ তে কিন্তু উল্টো করা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে 53। 53তে বলছে কি, 53 প্রশ্ন হচ্ছে যে দেখ প্রশ্ন এরকম যে ধরো এখানে একটা বদ্ধতল আছে, এর ভেতরে আধান আছে কত না -q1 +q1 +q1, আর এখানে আছে কত না q2।
এখন আমরা যে গাউসের উপপাদ্য যেটা লিখি ই ডট ডিএস কিউ এনক্লোজড বাই এপসাইলন নট লিখি তো। দেখ আমরা এখানে বলে দিই যে বদ্ধতলের অভ্যন্তরে মোট আধান, এটা একদম ক্লিয়ার কাট কথা যে বদ্ধতলের অভ্যন্তরে মোট আধান, বাইরে যা আছে এখানে নেওয়া হবে না, ভেতরে মোট যে আধান। এখানে যদি মোট তড়িৎ ফ্লাক্স বলতো তাহলে কত, তো শূন্য। কিন্তু এখানে তড়িৎ ফ্লাক্স বলেনি, এখানে বলেছে গাউসিয়া তল, এই তলে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব, মানে এই তলের ওপরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোতে তড়িৎ ক্ষেত্র কার কার জন্য হবে। যদি বলি যে এই সাইডে যে ই আছে না, এই ইটা কিন্তু আশেপাশে যত আধান আছে সব আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, সব আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, কিন্তু অবশ্যই তড়িৎ ক্ষেত্র Q2 ও তড়িৎ ক্ষেত্র এই তলের উপর করবে না, অবশ্যই করবে। আমি যদি বলি এখানে তড়িৎ ক্ষেত্র কত, তুই কি করবি, শুধু মাইনাস Q1 প্লাস Q1 এর জন্য তড়িৎ ক্ষেত্র, তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল কোথায় যাবে, Q1 এর জন্য Q2 এর জন্য তড়িৎ ক্ষেত্র হবে। কিন্তু আমরা গাউসের উপপাদ্যতে কি বার করছি, গাউসের উপপাদ্যতে আমরা কিন্তু তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স সমান এর ভেতরের মোট আধান। এবার বলবি যে এখানে আমরা কি বার করতে পারি, তলের উপরে বার করতে পারবো না, কোনো মতে পারবো না। কেন, আমি সেখানে বলেছিলাম যে গাউসীয় তল এমন ভাবে নেওয়া হবে যাতে গাউসীয় তলের উপর প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সমান হয়, আর ই আর ডিএস এর মধ্যে কোণ সেম হয়। এখানে গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সমান হবে না, কেন না, এ সিমেট্রি নয়, দেখতে গোলক লাগছে কিন্তু এই আধান থেকে এই বিন্দুর দূরত্ব, এই আধান থেকে এই বিন্দুর দূরত্ব আলাদা, এখানে যদি করি আলাদা, তো ই কিন্তু গোলকের ওপরে সমান নয়, মানে আমি ইন্টিগ্রেশন করার সময় ই কে বাইরে আনতে পারবো না। কিন্তু হ্যাঁ, এই তলের ওপর তড়িৎ ক্ষেত্র সব আধানের জন্য হবে, কিন্তু আমি এখানে ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, জিরো। এখানে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, এই তল থেকে জিরো, কেন কি কিউ এনক্লোজ কত, বদ্ধ তলের ভেতরে মোট আধান জিরো। 56 না 55, কটা বাজে, তোদের টিউশন আছে না, 8টা 8:30 বাজে, ঠিক আছে। আচ্ছা তোরা চলে যা, নাহলে এই দুটো তিনটে অঙ্ক বাকি আছে করে দিই, পরে দেখে নিস, ঠিক আছে, নাহলে পরে বুঝে নিস, করে দিই। হ্যাঁ 55, 55, তাহলে কিউ এনক্লোজটা হচ্ছে বদ্ধতলের ভেতরে মোট আধান, আর ইটা হচ্ছে কি সব আধানের জন্য, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র সব আধানের জন্য। 55 কর, 55 56, 55 56, 55 কোশ্চেন কি আছে, বলেছে একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কিউ কুলম তড়িৎ আধান রয়েছে, চোঙটির বক্রতলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ফাই, এ তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। আচ্ছা দেখ 55, ঠিক আছে 55। আচ্ছা তোদের টিউশন আছে, 55টা কি বলছে, এরকম একটা চোঙ আছে, এই চোঙ আছে, হ্যাঁ দাঁড়া, কিউ আধান আছে, বলেছে বক্রতলের মধ্য দিয়ে, আমি নামগুলো নিয়ে নিচ্ছি, ধরো এই তলটা ধরো এ, ধরো এটা নাম নিয়ে নিচ্ছি, ধরো এটা 1 নিয়ে নিচ্ছি, এটা 1 তল, এটা 2 তল, এটা 3 তল, তাহলে কি হওয়া উচিত, φ1 φ2 φ3 সমান মোট তড়িৎ ফ্লাক্স কত, কিউ বাই এপসাইলন নট। ব্যাস, এবার φ1 কত দেওয়া আছে, ফাই দেওয়া আছে, φ1 কত দেওয়া আছে, ফাই দেওয়া আছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, φ2 যা হবে φ3 একই হবে, হ্যাঁ, φ2 আর φ3 কে আমি ফাই ড্যাশ করে ধরে নিচ্ছি, বা φ2 φ3 কে আমি 2 φ2 ধরে নিচ্ছি, মানে φ2 সমান φ3 হবে, কেন কি এই তলের মধ্যে দিয়ে যত যাবে ওই তলের মধ্যে দিয়েও তত যাবে, সমান কিউ বাই এপসাইলন নট। তো এখানটায় চলে আসবে কত না 2 φ2 সমান কিউ বাই এপসাইলন নট মাইনাস φ1, তো φ2 হয়ে যাবে কত না হাফ কিউ বাই এপসাইলন নট মাইনাস φ1।
ঠিক আছে, এই পর্যন্ত থাকছে, হ্যাঁ? বাদ বাকিগুলো বাড়িতে দেখিস।